শিক্ষার্থী বন্ধুরা, রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 7 এর টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে কাস্টম পোস্ট তৈরি করে সেটি আমরা পর্যায়ক্রমিকভাবে আনতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি, এবং কাস্টম পোস্টটা কি, কেন এটা ব্যবহার করব, এটা আমরা দেখব। তো আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা স্পেসিফিক ক্যাটাগরি থেকে নির্দিষ্ট একটি পেজে কিভাবে যে কোনো পোস্টকে কোয়েরি করে আনতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে কাস্টম পোস্ট করি। তো আমি আপনাদের একটা সাইট দেখাই যেটা আমার তৈরি। তো এটা একটা প্রপার্টি ম্যানেজমেন্ট সাইট, যেটাতে হচ্ছে প্রপার্টি ম্যানেজ করা হয়। তো এইখানে খেয়াল করুন, এখানে যে টেস্টিমোনিয়ালটা আছে, তো এটা ক্লায়েন্টের নির্দেশ হচ্ছে সে টেস্টিমোনিয়াল নামে একটা ওয়ার্ডপ্রেসে মেনু থাকবে। যেমন আমাদের এখানে আছে হচ্ছে, সরি আমি আমারটা বের করি, আমাদের এখানে আছে হচ্ছে পেজ, পোস্ট, এগুলো। তো তার একটা টেস্টিমোনিয়াল নামে একটা পেজ লাগবে, সেখানে সে টেস্টিমোনিয়াল অ্যাড নিউ করে অ্যাড করবে এবং সেগুলো এইখানে প্রথমটা দেখাবে এবং বাকিগুলো ভিউ অল টেস্টিমোনিয়ালস। অর্থাৎ এইখানে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমার এখানে এইভাবে শো করবে, অর্থাৎ সে একটা করে অ্যাড করবে, একটা করে এখানে আসবে। তো টেস্টিমোনিয়াল আমি যদি আলাদা একটা ক্যাটাগরিতে নিয়ে এখানে কোয়েরি করি, সেক্ষেত্রে আমার কিন্তু পোস্টের সাথে সেটা আর্কাইভে শো করবে। তো আমরা চাচ্ছি যে টেস্টিমোনিয়াল নামে আলাদা একটা মেনু তৈরি করতে, এবং সেখানে আমরা একটা করে অ্যাড করব, এক একটা করে আমাদের নির্দিষ্ট একটি পেজে শো করবে। এবং সেখানে যদি আপনি চান রিড মোড থাকবে, রিড মোডে ক্লিক করলে সেটা আবার সেটার সিঙ্গেল দেখাবে, অর্থাৎ আলাদা একটি পোস্ট। এটাকেই বলা হয় কাস্টম পোস্ট। অনেক সময় দেখা যায় অনেক ওয়েবসাইটের, যেমন আমি আপনাদের একটা সাইট যদি দেখাই, সাইটের ঠিকানাটা হচ্ছে, তো এই ওয়েবসাইটে যদি আমি যাই, সেক্ষেত্রে এখানে খেয়াল করবেন পোর্টফোলিওতে যদি আমি যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে এই যে নিচে যে পোর্টফোলিও গুলো আছে, এগুলো কিন্তু কাস্টম পোস্ট দিয়ে আসছে। অর্থাৎ আমি অ্যাডমিন থেকে একটা করে পোর্টফোলিও অ্যাড করব, সেগুলো এখানে শো করবে, এবং সেগুলো যদি সিঙ্গেল, অর্থাৎ সেগুলো ডিটেলসে যাই, সেই ক্ষেত্রে তার ডিটেলস আসবে এখানে। তো এইভাবে যদি আমি চাই যে আমার টেস্টিমোনিয়াল বা পোর্টফোলিও বা যেটাই হোক না কেন, সেটা যদি আমি চাই, সেক্ষেত্রে আমাকে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। তো আমি আবারও বলে নিচ্ছি, কোডগুলো আমি যা দিচ্ছি এগুলো সব কপি পেস্ট করা কোড, অর্থাৎ এই কোডগুলোর ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু কোডগুলো আমি নিজে লিখি নাই, বা মানে আমি পিএইচপি তে খুব কম জানি আর কি। সার্চ করে যেটা পাই সেটাই আমি ব্যবহার করি। তাছাড়া আমি পিএইচপি কিন্তু জানি না, আগেই বলে দিচ্ছি, ভুল হতেই পারে। তো যাই হোক, তো আমরা পেস্ট ভিনে যদি কোডটা দেখি, সেই ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে কোডটা আসলে কি বলা হচ্ছে। এখানে কি কি আছে, এখানে দেখেন, এখানে বলা আছে যে প্রথমেই আপনার ফাংশনটাকে রেজিস্টার করে সেটা অ্যাড অ্যাকশন করে যুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কাস্টম পোস্টের জন্য আমরা এই যে অ্যাড অ্যাকশন করে এখানে কাস্টম পোস্ট আমরা যুক্ত করে দিচ্ছি, এবং আমরা কি নামে কাস্টম পোস্ট রেজিস্টার করছি সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল নামে, এবং অ্যারাই দিয়ে আমি এটার হচ্ছে যে অপশনগুলো সেগুলো দিয়ে দিয়েছি। অর্থাৎ নেম হচ্ছে টেস্টিমোনিয়াল, অর্থাৎ এখানে আমার আমরা যদি এইটাতে যাই, সেক্ষেত্রে এইখানে খেয়াল করুন, নেম হচ্ছে কোশ্চিনস। যদি নতুন কোশ্চিন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড নিউ আসবে, সেটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাড নিউ। তারপরে সিঙ্গুলার নেম দিতে হবে, অর্থাৎ সিঙ্গেল নেম কি হবে। আপনি অ্যাড নিউ টেস্টিমোনিয়াল, সেক্ষেত্রে অ্যাড নিউ আইটেম, এডিট আইটেম, অর্থাৎ এডিটে গেলে কি লেখা আসবে সেগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আবার নট ফাউন্ডের জন্য কি, সেগুলো দিয়ে দিতে হবে। এরপরে কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে আপনি পাবলিক ট্রু, অর্থাৎ এটা সবাই দেখতে পারবে। পাবলিক কোয়েরিয়েবল, এটা ফলস করে রেখেছি, কারণ আমার এই টেস্টিমোনিয়াল হচ্ছে আমার লিস্ট আকারেই দেখতে পারবে, তাছাড়া ক্লিক করলে ওপেন হবে না, সেক্ষেত্রে এখানে ফলস করে দিতে হবে। আর আপনি যদি চান যে ক্লিক করলে এই টেস্টিমোনিয়াল ওপেন হবে সিঙ্গেল, সেক্ষেত্রে এখানে ট্রু করে দিতে হবে। তারপরে এক্সক্লুড ফ্রম সার্চ, আপনি যদি চান যে অর্থাৎ আপনার সাইটে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে টেস্টিমোনিয়াল গুলো যদি আপনি না চান, অর্থাৎ এই কাস্টম পোস্টে যদি ডাটা সার্চে না শো করাতে চান, সেক্ষেত্রে এখানে ট্রু দিতে হবে।
তারপরে এখানে মেনু পজিশন, অর্থাৎ মেনু পজিশন মানে হচ্ছে আমরা যদি কাস্টম পোস্ট তৈরি করি সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের মেনুতেও সেই কিন্তু কাস্টম পোস্ট চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে কাস্টম পোস্টের যে মেনু। তো সেটা কোন পজিশনে থাকবে সেটা এখানে আপনি নিউমেরিক ভ্যালু দিয়ে এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপরে আছে হচ্ছে, এটা আমি জানি না, হ্যাজ আর্কাইভ, এটার মানে হচ্ছে আপনার এগুলো আর্কাইভ থাকবে কিনা, অর্থাৎ আর্কাইভ আকারে দেখাবে কিনা, অর্থাৎ আপনি যদি এই কাস্টম পোস্টে ক্যাটাগরি সাপোর্ট করান সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ দেখা যাবে কিনা সেটা। এবং ক্যাপাবিলিটি টাইপ, এটা এখানে আপনি পেজ দিতে পারেন অথবা পোস্ট দিতে পারেন। পেজ দিলে এটা পেজের ক্যাপাবল হবে, পোস্ট দিলে পোস্টের ক্যাপাবল হবে। এই বিষয়ে আমি পরে আলোচনা করব। আর রিরাইট, অর্থাৎ আমরা স্লাগকে রিরাইট করব। যেমন আমরা যদি টেস্টিমোনিয়াল ওপেন করি সেক্ষেত্রে আমার এখানে দেখাবে লোকাল হোস্ট RRF টেস্টিমোনিয়ালস, তারপর টেস্টিমোনিয়াল স্ল্যাগ, অর্থাৎ এখানে টেস্টিমোনিয়াল যুক্ত হয়ে যাবে। এবং এই কাস্টম পোস্টে কি কি সাপোর্ট করবে সেটার একটা এখানে সাপোর্টস নামে একটা প্যারামিটার নিয়ে দিতে হবে। টাইটেল, আমি চাচ্ছি টাইটেল, এডিটর এবং কাস্টম ফিল্ড। আপনি যদি চান যে ফিচার ইমেজ সাপোর্ট করবে সেক্ষেত্রে এখানে আরেকটা কমা দিয়ে এখানে আরেকটা দুটো কোটেশন দিয়ে এখানে দিয়ে দিতে হবে থাম্বনেইল। তো যাই হোক, আমরা রেজিস্টার করার চেষ্টা করি। আমরা এই কোডটা কপি করব। কপি পেস্ট করা ভালো যদি সেটা জেনে করেন এবং সেটা অন্যের চুরি করা কোড না হয়। ফাংশনসে গিয়ে আমি কাস্টম পোস্ট রেজিস্টার করার জন্য আমি এখানে আরেকটা নতুন আরেকটা দিস কোড ফর কাস্টম পোস্ট নামে আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম আমার যে কোডটা আছে সেই কোডটা। তো এখন আমরা যদি এটা সেভ করে আমি যদি এখন অ্যাডমিনে যাই, অর্থাৎ এইখানে যদি যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এইখানে টেস্টিমোনিয়াল নামে নতুন একটি মেনু যুক্ত হয়েছে এবং এখানে অ্যাড নিয়ে গেলে একটা ফর্ম আসবে, টেস্টিমোনিয়ালে গেলে টেস্টিমোনিয়াল গুলো লিস্ট দেখাবে। তো আমরা যে এই যে এখানে কোনো টেস্টিমোনিয়াল পাইনি সেটাও কিন্তু আমরা কোড দিয়ে বলে দিয়েছি যে সরি, টেস্টিমোনিয়াল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আপনার কিন্তু এইগুলো সবই লিখতে হচ্ছে। তো যখনই এটা রেজিস্টার করে ফেলবেন তখনই আপনার দায়িত্ব চলে আসবে যে এটা একটা কোয়েরি করা, অর্থাৎ এটা তো ভিজিটরকে দেখাতে হবে। তো আপনি কোন পেজে দেখাতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটা নির্ভর করবে, মানে সেটার উপরেই নির্ভর করবে যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন। তো আমরা আমাদের যে সাইট আছে সেই সাইটের হোম পেজে আমরা রাখতে চাচ্ছি। এইখানে একটা আলাদা একটা মানে সাইড বারের নিচে আমরা আরেকটা সিঙ্গেল সাইড বার নেব এবং এখানে আমরা একটা দেখাবো আর বাকিগুলো আলাদা একটা পেজে দেখাবো। এটা আমরা আজকে করি। তো এটা হচ্ছে আমাদের সাইড বার পিএইচপি তে আছে, অর্থাৎ আমরা যদি সাইড বার পিএইচপি তে যাই সেক্ষেত্রে এইখানে খেয়াল করুন, অর্থাৎ এইখানে একটা সিঙ্গেল সাইড বার আসবে। তো আমরা আরেকটা সিঙ্গেল সাইড বার নেব। সিঙ্গেল সাইড বার নিলাম এবং এইখানে আমরা টেস্টিমোনিয়ালকে নিয়ে আসব। তো টেস্টিমোনিয়াল নিয়ে আসার জন্য আমাকে যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্টাইলের ব্যাপারটা। মানে এইখানে যে আমার একটা এইরকম টেস্টিমোনিয়াল এরিয়াটা এরকম হবে, তারপর অথর নেমটা ডান দিকে যাবে, তার কোম্পানি নেমটা এইখানে যাবে। তো কোম্পানি নেম আজকে আমরা দেব না, এটা কাস্টম ফিল্ড দিয়ে করতে হবে। তো অন্য একটা দিনে আমরা মানে এই নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কাস্টম ফিল্ড আনতে হয়। তো যাই হোক, তো আমরা এই কোটেশনটা সেভ করে নিতে পারি। তো এই কোটেশনটা আমরা সেভ করে নিলাম আমাদের যে থিম ফোল্ডার, ইমেজেস, এইখানে আমি কোড পিএনজি নামে এটা সেভ হলো। তো যাই হোক, আমাদের এখানে দুটো আমি ইয়া করব যে এক একটা কাস্টম, এখানে আমি প্রত্যেকটা টেস্টিমোনিয়ালের জন্য আমাদের আসবে সিঙ্গেল সিঙ্গেল টেস্টিমোনিয়াল এবং এইখানে আমাদের দুটো এরিয়া হবে। ক্লায়েন্ট কমেন্ট এটা দিলাম এবং আরেকটা আমি নিলাম যে ক্লায়েন্ট নেম।
তো এখানে ধরুন আমি ডিফল্ট ভাবে কিছু ডাটা দিয়ে আগে টেস্ট করে নেব, স্টাইলগুলো করে নেব, তারপরে আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডাটা আনবো। সবসময় খেয়াল রাখবেন আপনি প্রথমেই ওয়ার্ডপ্রেস থেকে ডাটা আনতে যাবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যাই হইতে পারে। তো আমি এখানে আমার সুন্দর নামটাই দিয়ে দিলাম, এবং এটা আমরা এখন রিফ্রেশ করব, যে দেখব যে টেস্টিমোনিয়ালে ওই সাইড বারে ঠিক মতো আসছে কিনা। তো এখানে আসছে, তো আমরা এখানে স্টাইলাইজ করতে হবে, অর্থাৎ আমরা এটাকে একটা বক্সে ঘিরবো, এখানে একটা কোটেশন চিহ্ন থাকবে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আমরা সাদা দিয়ে দিতে পারি, এবং এই নামটা ডান দিকে যাবে এবং বোল্ড হবে। তো সেইটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে স্টাইলগুলো যেগুলো আছে, অর্থাৎ সিঙ্গেল সাইড বার তো আমাদের নেওয়াই আছে, তো সিঙ্গেল টেস্টিমোনিয়াল যেটা সেটা আমি নেই, সিঙ্গেল টেস্টিমোনিয়াল। এবং এইখানে ক্লায়েন্ট কমেন্ট নামে যেটা আছে সেটাও আমি নিয়ে নিলাম, এবং ক্লায়েন্ট নেম যেটা আছে সেটাও আমি নিয়ে নিলাম। তো ক্লায়েন্ট কমেন্টের ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, এটার আমি প্যাডিং দেই 10 পিক্সেল, এবং ক্লায়েন্ট নেম যেটা ফন্ট ওয়েট বোল্ড টেক্সট অ্যালাইন রাইট এটা দিলাম। তো এরপরে যদি আমরা এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এইরকম হয়েছে। তো আপনি চাইলে এখানে একটা এই যে অ্যারো চিহ্ন ফটোশপে পাওয়া যায়, ফটোশপে এনে এটার ব্যাকগ্রাউন্ডটা অ্যারো দিয়ে দিতে পারেন বামে, তাহলে এটা আরো সুন্দর লাগবে দেখতে। তো আমরা আজকে মানে এতটা করব না, তো আমরা এটার মার্জিন টপ দেই, সেক্ষেত্রে আমাদের একটু ভালো হবে। মার্জিন টপ 10 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। তো আমরা মার্জিন টপ দিয়ে এটা এরকম করলাম। তো এখানে একটা এই চিহ্ন একটা দিলেই ভালো হতো, যাই হোক আমরা আজকে আর করতে যাচ্ছি না, আমাদের টিউটোরিয়ালের সময় নষ্ট হয়ে যাবে। তো এই যে টেস্টিমোনিয়ালটা আমরা করলাম, এটা একটা শিরোনাম দিতে হবে। তো শিরোনামটা আমরা হেডিং 2 দিয়েই দেই, যেটা যেভাবে আমাদের সাইড বারে দেওয়া আছে। হেডিং 2 অর্থাৎ এখানে টেস্টিমোনিয়াল নামেই আমি দিলাম, দেওয়ার পরে এখানে হলো। তো এটার মার্জিন টপ দিতে হবে। তো যাই হোক আমাদের এইগুলোর মার্জিন টপ আছে, এগুলোর মার্জিন টপ দিতে হবে। তো আমরা এখানে আলাদা একটা অর্থাৎ সিঙ্গেল টেস্টিমোনিয়াল, এইটা আমাদের এইখানে হবে না, সরি আমি ভুল করেছি, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল এইখানে হবে, অর্থাৎ সিঙ্গেল টেস্টিমোনিয়ালের মধ্যে তো এটা হবে না। আচ্ছা, তারপরেও আমাদের একটু ইয়ে থেকে গেছে, আমরা দেখে আসি যে এটা কেন হচ্ছে। আচ্ছা, আমরা এখানে আলাদা একটা আমরা ক্লাস এটাকে দিয়ে দেই, যে যদি এরকম সমস্যা হয়, বা আমরা এটা পরে সমাধান করলাম, আমাদের টিউটোরিয়ালের সময় নষ্ট হয়ে যাবে, আমরা টাইটেলটা আপাতত দিলাম না, পরবর্তীতে আমরা এটা সমাধান করে আসছি। যাই হোক, তো এই টেস্টিমোনিয়াল আমরা চাচ্ছি যে নিচে আরেকটা লিংক হবে যেখানে ভিউ অল টেস্টিমোনিয়াল থাকবে। তো সেই জন্য আমরা এখানে অর্থাৎ এই যে সাইড বারের এখানে একেবারে মানে নিচে আর কি ভিউ অল টেস্টিমোনিয়াল দিলাম, এখানে আমি ক্লাস দিলাম হচ্ছে ভিউ অল নামেই দিলাম। তো আমরা এটাকে স্টাইলাইজ এখন করব না, এমনি আমি ক্লাস দিয়ে রাখলাম। তো এখানে ক্লিক করলে যেন আমার সব টেস্টিমোনিয়াল ওপেন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা ডাটাটা তো টেস্টিমোনিয়াল থেকেই আনতে হবে। তো সেই জন্য এইখানে আমাদের পোস্ট কোয়েরি করতে হবে, যা আমরা গত পর্বে শিখেছি, অর্থাৎ এই যে আমাদের এইখানে যে কোয়েরির কোডটা, এই কোডটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে এখানে পোস্ট টাইপ এখানে হবে আমাদের যে টাইপে আমরা রেজিস্ট্রেশন করেছি, অর্থাৎ টেস্টিমোনিয়াল নামে, এইখানে পোস্ট টাইপ হবে আমাদের টেস্টিমোনিয়াল, এবং ক্যাটাগরি নেম এখানে হবে না, কারণ আমরা সব ক্যাটাগরি থেকেই পোস্ট আনতে চাচ্ছি। এবং এইখানে পোস্ট পার পেজ হবে একটা, অর্থাৎ আমরা একটাই পোস্ট নিয়ে আসবো। এবং এরপরে আমাকে ডাইনামিক করতে হবে হচ্ছে এইটা হবে, সরি এইটা হবে হচ্ছে এইখানে, কারণ আমাদের সিঙ্গেল পোস্ট এটা একটা অংশ আর কি।
তো এই যে আমাদের এখন এই অংশটুকু করতে হবে কি, আমাকে ডাইনামিক করতে হবে, অর্থাৎ আমাদের পোস্ট লুপে যে ডাটা আছে সেই ডাটাই আমরা ব্যবহার করতে পারবো। তো পোস্ট লুপের আমরা এইখানে মানে ইফ হ্যাভ পোস্ট এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এইখানে পেস্ট করে দিলাম। এবং আমাদের তো ডাটা আসছে এইটুকু, তো আমরা এইটুকু নেব না, আমাদের এইটুকু লাগবে না, কারণ আমাদের ডাটা হচ্ছে এই এই অংশটুকু, কারণ এখানে ক্যাটাগরি আসবে না বা অন্য সব আসবে না। তো আমরা এই ডাটাটুকু এখানে দিয়ে দিলাম। তো এইখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট, এবং এইখানে আমাদের এটা টাইটেল নিয়ে আসি, পিএইচপি দা টাইটেল। তাহলে আমাদের তো এখন ডাইনামিক ডাটা চলে আসবে। তো এখন আমরা রিফ্রেশ করলে কোনো ডাটাই দেখা যাবে না, কারণ আমরা দেইনি ডাটা, তো আমরা এখানে দেইনি, আসবে কি করে। তো এরপরে আমরা যদি এখান থেকে টেস্টিমোনিয়াল থেকে অ্যাড নিউয়ে যাই, এবং এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম। তো এরপরে যদি আমি রিফ্রেশ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এই যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেস থেকে আসছে। আমি যদি আরেকটা দেই, সেক্ষেত্রে আপডেট হয়ে আরেকটা হবে। তো এই যে আমরা এইভাবে কাস্টম যেটা রেজিস্টার করলাম, তো সেইভাবে কিন্তু আমরা কোয়েরি করে আলাদা একটি পেজেও এটা নিতে পারি। তো আলাদা একটি পেজে যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ফুল উইডকে আর একটা কপি করি, কপি করে এটাকে আমি টেমপ্লেট টেস্টিমোনিয়াল নামে দিলাম, এবং এখানে আমি হচ্ছে কোয়েরি করব, অর্থাৎ আমি এই কোয়েরিটাই নিয়ে যাই, অর্থাৎ এই যে আমাদের এই অংশটুকু, এই কোয়েরিটাই আমি এখানে নিয়ে গিয়ে আমাদের যে ফুল উইড অর্থাৎ এইখানে এইখানে আমি দিয়ে দিলাম, এবং পোস্ট পার পেজ এখানে আমি 10 দিলাম, যে 10টার পর এখানে হবে। অর্থাৎ আমি যদি এখানে এবার নাম দিতে হবে টেস্টিমোনিয়াল টেমপ্লেট, এই নামে দিলাম। তো এরপরে আমরা একটা পেজ তৈরি করব, পেজ অ্যাড নিউ, এবং আমরা দিলাম টেস্টিমোনিয়াল, এবং এখান থেকে টেমপ্লেট থেকে আমি টেস্টিমোনিয়াল টেমপ্লেটটা নিলাম। নিলে এখন যদি ভিউ পেজে যাই, সেক্ষেত্রে দেখা যাবে আমার যে ডাটাটা আসছে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আসছে। তো এখানে যদি আমি আরেকটা টেস্টিমোনিয়াল যুক্ত করি, অ্যাড টেস্টিমোনিয়ালে গিয়ে, তো আমি যদি এখানে আরেকটা করি, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে আরেকটা এখানে চলে আসবে, অর্থাৎ যতটা করব ততটা এখানে কিন্তু চলে আসবে। তো এইভাবে আমরা কাস্টম পোস্ট ব্যবহার করে এইভাবে করতে পারি। তো এটার সবচাইতে বেশি ব্যবহার করি আমি এই যে স্লাইডারটাতে, অর্থাৎ স্লাইডারে ইমেজটা আমি একটা স্লাইডার নামে একটা কাস্টম পোস্ট নেই, সেক্ষেত্রে স্লাইডার যতটা যুক্ত করবে এখানে ততটা আসবে। তো আগামী কোনো এক টিউটোরিয়ালে দেখাবো যে এই নিভো স্লাইডার কিভাবে কাস্টম পোস্ট দিয়ে নিয়ন্ত্রণ করা যায় ইমেজগুলো, তারপরে যে এখানে যে এই যে টাইটেলগুলো আসছে, এই টাইটেলগুলো বা লিঙ্ক বা যে কোনো কিছু, সেই মানে সেই টিউটোরিয়ালে আশা করি দেখাবো। তো আপনারা কাস্টম পোস্টটা অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা ওয়ার্ডপ্রেসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক সময় আমাদের লাগে বিভিন্ন কাজে, দেখা যাচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্ট এগুলো লাগে। তো যাই হোক, আগামী দিনে কাস্টম পোস্টের আরও কিছু ব্যবহার এবং কাস্টম ফিল্ড নিয়ে টিউটোরিয়াল বানানোর ইচ্ছে আছে। তো সেই পর্যন্ত আজকে এখানেই রাখছি টিউটোরিয়াল। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।